আজকের এই বর্ধিত সভাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের এই পরিস্থিতিতে এই বর্ধিত সভাটা আমাদের অনিবার্য ছিল। এই বর্ধিত সভার মধ্য দিয়ে আমাদের যে আজকে সারা বাংলাদেশ থেকে যে সকল আমাদের নেতৃবৃন্দরা এসেছেন তাদের বক্তব্যের উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের আগামী আমাদের যে দাবি যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, এই ব্যাপারে আমাদের নির্বাচনী প্রস্তুতির বিষয়ে মূলত আমাদের এই থাকবে এবং একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখার জন্য আগামী দিনে আমাদের নেতাকর্মীরা যেন রাষ্ট্রপতি সক্রিয় থাকে, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা এবং জনগণের যে দুর্ভোগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা মানুষ সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং পতিত স্বৈরাচারের দোসর দালালদের দ্বারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে গোলাপানিতে মাছ শিকার করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা এবং জাতীয় ঐক্যের ক্ষেত্রে যেন বিনষ্ট না হয়, আমরা যেন একটি সুন্দর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করে বাংলাদেশে, সেই বিষয়ে আমাদের আজকে যে আলোচনা হবে, একটা দিক নির্দেশনা যাবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এই আগামী দিনে বিএনপি যেহেতু একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, এই দল আগামী বহুবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, আগামী দিনেও এই দেশের জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা হয়, সেই জন্য বিএনপি লড়াই করেছে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আগামী দিনেও জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনগণের পাশে থেকে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত, সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখব।